কুইন সুলিভানকে সম্ভবত আমরা পাচ্ছি না। আসলে যার সামনে বিশ্বকাপ খেলার সুযোগ আছে, বিশ্বকাপ খেলার হাতছানি যার সামনে রয়েছে, সে কেন বাংলাদেশের মতো একটা সিন্ডিকেট নির্ভর বা সিন্ডিকেটওয়ালা ফুটবলের মধ্যে সে জড়াবে? চলুন একটু বিস্তারিত আলাপ করা যাক বিষয়টা নিয়ে। কুইন সুলিভান, যাকে বাংলাদেশের দর্শকরা প্রত্যাশা করেছিল বাংলাদেশের জার্সিতে দেখার জন্য বা দেখবে এরকম যারা প্রত্যাশা করেছিল, হামজা চৌধুরী এসেছে, ফাহমিদুল এসেছে, শামিদ শোভ এসেছে, তো এখন এই কুইন সুলিভানকে নিয়ে বা সুলিভান ব্রাদার্স, তারা যে ভাই রয়েছে তাদেরকে নিয়ে বাংলাদেশের দর্শকরা আশা দেখছিল। কিন্তু এর মধ্যে একটা হতাশার খবর হচ্ছে, আগামী যে কনকাফ গোল্ড কাপ অনুষ্ঠিত হবে, সেই কনকাফ গোল্ড কাপের জন্য প্রাথমিক যে স্কোয়াড যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে সেখানে কুইন সুলিভান রয়েছে। আসলে এত ভালো ফুটবলটা সে খেলে, আক্রমণ ভাগের একজন দারুণ ফুটবলার হিসেবে, এতটা কার্যকর হিসেবে নিজেকে এমন কার্যকরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যে যুক্তরাষ্ট্র তাকে আসলে নজরের বাইরে রাখেনি বা তার দিকে নজর দিয়েছে। এখন তাকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে। এখান থেকে যখন মূল স্কোয়াডটা ঘোষণা করা হবে তখন কুইন সুলিভানকে দেখা যাবে কি যাবে না সেটা তো পরের বিষয়। তবে তিনি প্রাথমিক স্কোয়াডে আছেন এবং এই গোল্ড কাপে যদি সে ডাক পেয়ে যায়, যদি সে ভালো করে, এখানে যদি ভালো করতে পারে, তাহলে নেক্সট বিশ্বকাপে তো তাহলে আপনি ধরে নিতে পারেন সে খেলবে। তো একটা ফুটবলারের সামনে যখন বিশ্বকাপ খেলার সুযোগ বা হাতছানি থাকে, তখন সে কেন সেই সুযোগটা হেলায় হারাতে চাইবে? বিশেষ করে বিপরীতে যখন বা উল্টো পিঠে যখন বাংলাদেশের মতো একটা দল, যেখানে সিন্ডিকেটই আসলে সব, যেখানে আসলে ফুটবলের চেয়ে সিন্ডিকেটের চর্চাটাই বেশি হয়। তো এখন এটা বাংলাদেশের দর্শকদের জন্য বা ভক্তদের জন্য একটা হতাশার খবরই বলা যায় যে কুইন সুলিভানকে আমরা হয়তো বা পাচ্ছি না।